নমস্কার। আজ ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস, ৭৫তম স্বাধীনতার বর্ষ চলছে। তো আমরা ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি আমাদের স্বাধীন সংবিধান পাই। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট যে পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই উত্তোলনটাকে হোস্টিং বলা হয়। আজকের ২৬শে জানুয়ারি কিন্তু আনফ্ল্যাগ করা হয়, অর্থাৎ আমরা স্বাধীনতা পেয়ে গেছি এবং সেই পতাকা আজকে জাস্ট উন্মোচন করে। তো আমার কমলকান্তি দাস মহাশয় এখন আমাদের জাতীয় পতাকা আনফ্ল্যাগ করবেন। কোনটা দড়িটা ঠিক করে দাও। এই দড়িটা এখন টানবেন না, যেটা টানবে সেটা দাও। হ্যাঁ এই যে এইটা টানবেন, এইটা দেবো। হ্যাঁ দিদি, এই সময় জাতীয় সঙ্গীতটা করলে ভালো। না ওইটা জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এখন পতাকা উত্তোলনের পর আমরা সমবেত জাতীয় সঙ্গীত, আমাদের যে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকারা রয়েছেন, জাতীয় সঙ্গীতটা আমরা জাতীয় সঙ্গীত সমবেতভাবে গাইব। তা আপনারা সকলে এখানে আসুন, জাতীয় সঙ্গীত আমরা শুরু করি। আমাকে এসএসসিতে স্কুল সার্ভিস কমিশনে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই প্রজাতন্ত্র দিবসের প্রাসঙ্গিকতাটা আপনি ছাত্রদের কিভাবে বোঝাবেন। খুব তাড়াতাড়ি বলুন, খুব দ্রুত বলুন। আমরা দেখুন, ১৯৪১ সালের ১৭ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু যে গীতাটাকে বুকে নিয়ে দেশ ছাড়লেন, ঠিক সেই গীতাটা ফেরত এলো ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। বলো বুঝলাম না, আর একটু ডিটেলসে বলুন। শুনুন তাহলে, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করল, কিন্তু তার আগে ২০০ বছর তো ইংরেজরা তাদের ইচ্ছা মতো খেয়াল খুশিতে যেন তেন প্রকারানো চালিয়েছে তাদের সাম্রাজ্য। অতএব স্বাধীনতা পেলেও দেশে কিন্তু কোনো লিখিত নিয়মকানুন সেই সময় নেই। এখন প্রয়োজন হয়ে পড়ল দেশের একটা নিয়মকানুন, রীতিনীতি, কীভাবে চলবে দেশ। তো ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধানের খসড়া কমিটি রচিত হল। তো সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো বিভিন্ন জায়গা থেকে খাবলে খুবলে না হলো, আয়ারল্যান্ড থেকে, খানিকটা ব্রিটেন থেকে, যেটুকু ভালো দিক যার যার দেশে পাওয়া গেছে সেটা থেকে নিয়ে, এবং সেটা প্রকাশিত হলো ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। সেইখান থেকে আমরা আমাদের স্বাধীন সংবিধান পেয়ে এসেছি, এবং সেই সংবিধানের প্রচুর ধারা, উপধারা আছে, এবং সেই ধারাগুলোর বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন হয়েছে। এই যেমন ধরুন, আপনারা কিছুদিন আগে জানবেন যে ৩৭০ ধারা, যেটা প্রথম সংবিধানে এসেছিল কিছুদিন অস্থায়ী জম্মু কাশ্মীরের জন্য এটা থাকবে বলে, কিন্তু সেটা দীর্ঘদিন বছর ধরে চলেছে। নরেন্দ্র মোদী সরকার এসে সেই ধারাকে বাতিল করে দেয়। তেমনি প্রথম সংবিধানে কিন্তু ৪২তম সংশোধনী যখন হলো, তখন সংবিধানের দুটো শব্দ, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটো যোগ হলো ১৯৭৬ সালে যোগ হলো ৪২তম সংশোধনীতে। তার আগে কিন্তু এই শব্দ দুটো ছিল না। তো সংবিধানের প্রস্তাবনায় প্রত্যেকটা টেক্সট বুকের সামনে ছাত্রদের দেওয়া আছে যে এরকম যে ভারতে হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র, রিপাবলিক ডে, যেটা আমরা আজ পালন করছি। এখন এই যে বললাম, বারবার কাটান ছিটেন করতে গিয়ে অনেক রকমের প্রবলেম হয়েছে। ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, এই কথাগুলো ঢুকেছে। সার্বভৌম কথাটার মানে হচ্ছে যাদের নিজস্ব ল্যান্ড আছে, ভারত নিজস্ব ভূখণ্ড আছে, তাই সার্বভৌম। আর বাকি শব্দগুলোর কি কি মানে সেটা আমাদের ইতিহাসের শিক্ষক রয়েছেন, মাননীয় হরেকৃষ্ণ আমাদের কর্মকার মহাশয়, আমাদের মধুসূদন মণ্ডল মহাশয়, ওনারা বক্তব্যে তুলে ধরবেন, আমাদের প্রধান শিক্ষক মহাশয় বক্তব্যে তুলে ধরবেন। আমি এইখানে দেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।
এখন আমরা অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। ৭৩তম প্রজাতন্ত্র দিবস। প্যান্ডেমিক পরিস্থিতিতে কোনো ছাত্রদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান করা যায়নি। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা আজকের সভার যে সভাপতি শ্রী কমলকান্তি দাস মহাশয় খুব সংক্ষেপে দু চার কথা বলবেন আজকের প্রজাতন্ত্র দিবস নিয়ে। ৭৩তম প্রজাতন্ত্র দিবস আমরা বিদ্যালয়ে উদযাপন করলাম এবং সবথেকে বড় কথা হচ্ছে একবারই ফাঁকা মাঠ। আমার সহকর্মীরা এখানে রয়েছেন, কিন্তু এই বক্তব্যগুলো, এই কথাগুলো যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, শুনলাম, এখন যাদের জন্যে এইগুলো খুব কার্যকরী হতো, মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যতের সুনাগরিকদের জন্য, এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে তাদেরকে স্কুলে আনা যায় না, এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এই আজকের দিনের কি গুরুত্ব এবং কি কি ড্রব্যাকস রয়েছে আমাদের চলন পদ্ধতিতে, আমাদের সাংবিধানিক বিভিন্ন ব্যাখ্যা। আজকে প্রজাতন্ত্র দিবস, সংবিধান পেয়েছি, সংবিধান কার্যকরী হয়েছে, বহুদিন হয়ে গেল, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে স্বীকৃত, বহুবার সংশোধন হয়েছে, তবু একটা গাইডলাইন আমাদের আছে। এই গাইডলাইন মেনে আমরা চলার চেষ্টা করছি। কোনো গাইডলাইনই আটমোস্ট বা অ্যাবসলিউট বলে আমার মনে হয় না, সেগুলো সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল এবং সুনাগরিক যারা, তারাই সেগুলো ভবিষ্যতে সংশোধন বা আরও কিছু অ্যাডিশন অল্টারেশনের ব্যবস্থা করবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আজকে ছাত্রশূন্য অবস্থায় বেশি কথা বলার অবকাশ এখানে আমার নেই। আর সাংবিধানিক বিভিন্ন বিষয় বা ইতিহাসের রাস্তা ধরে আমরা কিভাবে গণতান্ত্রিকতা এবং প্রজাতন্ত্রে উপনীত হয়েছি, সেগুলো আমাদের মাননীয় শিক্ষক মহাশয়রা বিস্তারিত কিছুটা হলেও ওনারা বলেছেন, কারণ নাহলে আজকে দিনটার প্রাসঙ্গিকতা সেই অর্থে থাকে না। আমার এই বিষয়ে আমার বলার কিছু নেই। খুব সুন্দর মনোজ্ঞ আলোচনা শুনলাম। আর একটা আফসোস আমি আবার বলছি যে আমরা সামনের বছর আশা করি এই যে আমাদের বাজে সময় যাচ্ছে, যেটা এই প্যান্ডেমিক নিয়ে, সেইটা কেটে যাবে, এই মেঘ কেটে যাবে। সামনের বছর এই মাঠে আমাদের প্রচুর ছাত্ররা এখানে উপস্থিত থাকবে। আমরা এনসিসির প্যারেড করে তাদেরকে নিয়ে এসে আজকের দিনের যে গৌরব এবং উপযোগিতা, ইম্পর্টেন্স, সেগুলো আমরা তাদের সামনে ব্যাখ্যা দেব, এই আশা রাখছি আজকের এই পবিত্র দিনে। অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় হিন্দ।